আমার আসতে দেরি হইতেছে, এই জন্য ওয়েট করতেছো কেন? ভাইয়া খাওয়া দিতা। আরে না, আমি তো ভাইয়াকে অনেকবারই খেতে বললাম, ভাইয়া খাচ্ছেই না কিছু। কেন ভাইয়া খাচ্ছেন না কেন? ভাইয়ার মনে হয় দাঁতে ব্যথা। এসব পোলাও টোলাও বাদ দাও, ভাতটা যাও বানায় নিয়ে আসো, চুমুক দিয়ে খাক, চাবাইতে হবে না। ভাইয়া ভাত কি যাও করে নিয়ে আসবো? ভাইয়া চলে যাবেন? গাড়ি ডাক দিব? আমার বিদায় দিলে তো তুমি বাসো, আমার তো তুমি দুইটা চোখে দেখতে পারো না, কতক্ষণে বিদায় করবা অস্থির হয়ে গেছো। আরে আমি কি ঝামেলার মধ্যে আছি এটা তুমি কেমনে বুঝবা? বুঝবো তোমার বোন। ভাইয়া আমিও বুঝতেছি না। ওরে বেইমান রে, বিয়ার পরে তুই একটা আস্থা বেইমান হইছস। একটাবার বাইরে ফোন করে খোঁজ খবর লস? আজকে তোর ভাই যে একটা মায়ের খাইয়ে এনে আইছে, একটাবার জিজ্ঞেস করছস যে ভাইয়া একটু স্যাবলনটা মুছে দিই, অ্যাম্বুলেন্স ডাকি, নইলে হাসপাতালে নিয়ে যাই? জিজ্ঞেসস না। আসার পরে থেকে ভাইয়া খান, ভাইয়া খান, ভাইয়া খান। ভাইয়া তো খাইয়ে আইছে, ভাইয়ার পেটটা ভরা। কি বলেন ভাইয়া, আপনি মায়ের খেয়েছেন মানে? আরে মানুষ যদি ভিক্ষাও চায় মানুষের কাছে, তাইলে ফকির এইভাবে মারে না। তো আপনি ভিক্ষা করতে গেছেন কেন? দেখছস তোর জামাইয়ের কথা ডক্টর দেখছস? তাই মিয়া আমার কি ভিক্ষুক মনে হয় যে আমি ভিক্ষা চাইতে গেছি? আমি এলাম পাওনাদার, টাকা পাই, গিয়ে কইছে আমার পাওনা টাকাটা সুন্দর করে আমার কাছে দিয়ে দেন। আর শুধু এটুকু বলাতেই আমার এইভাবে মারছে। তো আপনি মায়ের খেলেন কিভাবে? এমনি করে তারপর আমার এমনি করে থাপ্পড় মারছে। আমি কে দিই তুই থাপ্পড় মেরে থামছে, আরো দুটো লোক ডাইকে লইছে, আই না আমার মনে ইচ্ছা মতো মারছে। ভাইয়া তুমি আসাদকে মারতেছো কেন? না তোর জামাইরে তো আমি মারি নাই, মানে তারে আমি বিষয়টা প্র্যাকটিক্যালি বুঝাইলাম। কারণ বলো তো ঠিক মতো তারে মাইরে না বুঝাইলে সে আমার সিচুয়েশনটা বুঝতে না। কি আসাদ ব্যথা লাগতেছে? বেশি ব্যথা পাইছ? কথা কো না কে? এই যে তুমি আর আমি অনেকটা লেভেল আইলাম। এতক্ষণ যে আমি কথা কেন কইছি না, বুঝছো তো বিষয়টা? এই কারণে কথা কেন যাক, এখন একটু হালকা লাগতেছে। দে এগুলো খাই দে। আরে কি ডিম ডুম দিতেছস? ব্রয়লার মুরগি, পুরো বুঝতো কোন গরু ওভেনে রেখে আসছি। আসলে তুমি আসো না। যাও যাও নিয়ে আসো। হ্যাঁ ওটা আস্তে আস্তে একটু মুরগি দিই। তুই না জলতে দিন হ্যাঁ ভালো তো ভালো হচ্ছে, ভালো থাকলে তো কোনো কাম করতো না। এখন শিখছি। সরি ভাইয়া। কি করলে এটা? কি করলো এটা? এই শার্টটা সম্পর্কে আইডিয়া আছে তোমার? আমার শ্বশুরবাড়ি থেকে দিছে, কাম ফ্রম ইউকে, 300 ইউরো দাম। কি বলেন? এই শার্টের দাম 300 ইউরো? এই শার্ট মনে হয় আগে পরছো? ভাই এইসব শার্ট বাংলাদেশে বানায় বিদেশে এক্সপোর্ট করে, ওইগুলো কিনে নিয়ে আসছে। এর থেকে আমার 650 টাকার শার্টই ভালো, পড়তে আরাম। পণ্ডিতীকরণ লাগতো না, খোলো শার্ট, খোলো তোমারটা। না না খুলতে কইছে খুলো। এখন আমার কম দামি শার্ট পরে রাস্তাতে হাঁটতে যাওয়া লাগবো। আপনি আমার শার্ট পরবেন? কথা কইলো তো খোলো তো। ভাই এই শার্ট আপনার লাগবে না, পেটে আটকায় যাবে। কইছে তোমার তোমার শার্ট আমার ঢিলা হইব, ঢিলা। খুলো। দাও না। দাঁড়াও লাগে যাবে। কি একটা বড় দূরে সংসার করে। এক ছাড়া হাত রাখতে তো অন্য একটা শার্টটা এনে দিই। আহা খুলতে কইছে খোলো। একটা শার্ট দিছে, রুচিহীন শার্ট, পেটটা সব বাইরে এসেছে। আনসার হ্যালো হ্যালো, হ্যাঁ কে? আমি নাসিমা, হ্যাঁ কোন নাসিমা? তোমার প্রিয়তমা নাসিমা। ও নাসিমা, এতদিন পরে? শোনো, তোমাকে আমি এত বছর পর ফোন করছি একটা কথা বলার জন্য। আমি তোমার সাথে প্রতারণা করছি, তোমাকে বিয়ে না করে আমি খুব বড় ভুল করছি। আমাকে তুমি মাফ করে দিও। আই লাভ ইউ। নাসিমা, তুমি যে বুঝতে পারছো আমার কথা।
ভয় লাগে, এটা কোনো কথা? হাসিমা, এতদিন পরে তুমি ভাই, আপনার মনে হয় টাকাটা পড়ে গেছে। না ভাই, আমার টাকা না। আমার সামনে ভাই আপনি আছেন, আর এই রোডে আপনি আর আমি ছাড়া কেউ নাই। টাকাগুলো না না ভাই, আপনি ভুল করতেছেন, অন্য কারো টাকা হবে। ভাই শোনেন, আপনি ছাড়া এখানে এত টাকা কারো আমার মনে হয় না নাই। এটা রাখেন তো ভাই, আমার না, না, অফিস আছে ভাই আমার টাকা। আরে ভাই রাখেন।